অদীক্ষিত ব্যক্তি পশুবৎ, মৃতবৎ, মরার মতন। যে মুখে ঈশ্বরের নাম নেই সে মরা, মৃত, জ্বর। এমন দীক্ষার কোনো প্রয়োজন নেই। সঠিক সময়, সঠিক ব্যক্তি এবং সঠিক মন্ত্র, আপনার আধারে কোনটি উপযুক্ত সেটিই হচ্ছে আপনার শ্রেষ্ঠ দীক্ষা। অভিনয় করা যায় আধ্যাত্মিকতা নিয়ে, কিন্তু আধ্যাত্মিকতা করতে গেলে জীবনটা দিয়ে দিতে হয়। আধ্যাত্মিকতা যেমন সহজ, ঈশ্বরীয় কৃপা যেমন সহজ, ঈশ্বরীয় কৃপা ঠিক ততটাই কঠিন। আজ আমাদের আলোচ্য বিষয় দীক্ষা। নমস্কার, আমি স্বামী তন্ত্রদেবানন্দ পুরী আর ভক্তিপথ 14 ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় দীক্ষা। আমরা অনেকেই ছলে বলে কৌশলে স্টাইল স্টেটমেন্ট হিসেবে দীক্ষা গ্রহণ করে থাকি। ও নিয়েছে, আমি কেন নেব না, আমিও নেব, ওর থেকে কি আমি কিছু কম? তো অলিখিত একটি কম্পিটিশন সব জায়গায় রয়েছে, একটা প্রতিযোগিতা। তো দীক্ষা কোনো তুলনার বিষয় নয়। দীক্ষা মানে মুক্তি, দীক্ষা মানে উত্তরণ, দীক্ষা মানে অন্ধকার থেকে আলোর পথে অগ্রসর হওয়া। আপনার মনের অন্ধকার যদি দূর হয়ে থাকে, আপনি দীক্ষা প্রার্থী হবেন। যার মনের অন্ধকার এখনো দূরীভূত হয়নি, সেই জড় জগতে, এই বাহ্য জগতে, এই পঙ্কিল আবর্তে সংসারের নড়াচড়া করবে, খেলা করবে, লাভ ক্ষতির হিসেব করবে। দীক্ষার পথে সে আসবে না, ঈশ্বর লাভের প্রতি সে আসবে না, গুরু কৃপা সে পাবে না। আপনারা অনেকেই বলেন যে দীক্ষা কি নিতেই হয়? না, নিতে হয় না। দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যেখানে আপনার শিক্ষাই সম্পূর্ণ হয়নি, আপনি জানলেনই না আপনি কে, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, কিসের জন্য গুরুর প্রয়োজন, আপনি জানলেনই না ঈশ্বর কে, ঈশ্বর কোথায় থাকেন, কিরকম ভাবে থাকেন, তাকে কেমন দেখতে, সে সম্পর্কে কোনো রকম স্বচ্ছ ধারণা আপনার তৈরি হলো না। আপনি চলে গেলেন কোনো একটি স্থানে, হঠাৎ করে কিছু একটি নিয়ে ফেললেন এবং হঠাৎ করেই তিনি সেটি ত্রিসন্ধ্যা জপ করতে শুরু করলেন। তাহলে কি ফল পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। এমন দীক্ষার কোনো প্রয়োজন নেই। সঠিক সময়, সঠিক ব্যক্তি এবং সঠিক মন্ত্র, আপনার আধারে কোনটি উপযুক্ত সেটিই হচ্ছে আপনার শ্রেষ্ঠ দীক্ষা। গুরু, গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো। অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে যান, তো তিনি আপনাকে কেন নেবেন? আপনি সংসার করবেন বলে না, আপনি আধ্যাত্মিকতার মধ্যে অবগাহন করবেন বলে গুরু দীক্ষার প্রয়োজন। ঈশ্বর লাভের প্রতি এক ধাপ করে এগোচ্ছেন, তাই জন্য দীক্ষার প্রয়োজন। আপনার চাকরি হবে, ব্যবসা হবে, বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, তার জন্য দীক্ষা নয়। বাড়ি হবে, গাড়ি হবে, ফ্ল্যাট হবে, ভাড়াটে উঠে যাবে, তার জন্য দীক্ষা নয়। অনেকের ধারণাগুলি অস্পষ্ট, অস্বচ্ছ। আপনারা গুরুর বোঝা ছাড়া আর কিছু নন। আর মনের শান্তি, মনের আনন্দ জপ করলেই পাওয়া যায়, ধ্যান করলেই পাওয়া যায়, ঈশ্বরীয় প্রেমে পাগল হলেই পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। কেউ পায়নি। আমি আপনি কোন ছাড়, পৃথিবীর কেউ পায়নি। বড় লোকের বড় লোক সেও পায়নি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পায়নি। অভিনয় করা যায় আধ্যাত্মিকতা নিয়ে, কিন্তু আধ্যাত্মিকতা করতে গেলে জীবনটা দিয়ে দিতে হয়। আধ্যাত্মিকতা যেমন সহজ, ঈশ্বরীয় কৃপা যেমন সহজ, ঈশ্বরীয় কৃপা ঠিক ততটাই কঠিন। ঈশ্বরীয় কৃপা এত সহজ নয়, এটি আমি বারবার বলেছি। তাঁর কৃপা হলেই তাঁর মন্ত্র লাভ হয়, তাঁর কৃপা হলেই গুরু লাভ হয়। গুরুকে মনুষ্য জ্ঞান করা উচিত নয়, ঠিক নয়। গুরু শক্তি, গুরু কোনো ব্যক্তি নয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। শাস্ত্রে বলা হচ্ছে গুরু এবং ইষ্ট সমার্থক। তো সেই গুরুকে যদি ভালো না বাসতে পারেন, গুরু তো বকাঝকা করবেই, গুরু আবার ভালোবেসে কাঁদবেও। তো যদি নিজের একটি সম্পর্ক বলে না মনে করেন, গুরুকে যদি নিজের পরমাত্মীয় বলে না মনে করেন, তাহলে গুরু দীক্ষার কোনো অ্যাক্টিভিটি নেই। ওই একটা নিতে হয়, নিলাম, অং বং চং রং ঢং বং, যা হোক একটা বললাম, রোজ বলছি। এটার মানে কি? কেন বলি রোজ, কেন করি রোজ, কি প্রয়োজন, না করলেই বা কি হয়, সেটা থেকে আমি কোন পথে যেতে পারবো, কি করতে পারবো, সে সম্পর্কে কোনো আলোচনা নেই। হঠাৎ একদিন হয়ে গেল, ওয়ান ফাইন মর্নিং কাজটা শেষ হয়ে গেল, ব্যাস বাড়ি চলে গেলাম। তারপরে আমি তাহলে বাড়িই যাবো,
তো বাড়িতেই থাকবো, তো বাড়িতে থাকাই তো ভালো। তো গুরু সঙ্গ করে লাভ কি? দরকার নেই তো করার। আপনি তো সেই মন্ত্র চর্চা করছেন না। একবার দুবার বললেন অং বং চং, হয়ে গেল, আমার পাঠ শেষ, সারাদিনের ট্যাক্স দিয়ে দিলাম। আপনি কি মনে করেন আপনি যে জবটি করেন সেটি কেউ গ্রহণ করে না? অবশ্যই কেউ গ্রহণ করতে আসেন। তাই জন্য নির্দিষ্ট সময় জব করা প্রয়োজন, সঠিক মন্ত্র, সঠিক দীক্ষা পদ্ধতির প্রয়োজন। এটি আমি বারবার বলেছি, অতীতেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। এবং দীক্ষা একটি গুজ্জাতিগুজ্জ বিষয়। এটি কোনো চাল ডাল মুদিখানার দোকান নয় যে একটি টাকা দিয়ে দেবেন আর পেয়ে যাবেন। এর সঙ্গে কোনো টাকা পয়সার সম্পর্কও নেই। অনেকের একটি বদ্ধমূল ভুল ধারণা তৈরি হয়েছে মাথার মধ্যে। জানি না কোথা থেকে ধারণাটা তৈরি হয়েছে বা কিভাবে এগুলো এলো, আমি এ সম্বন্ধে কিছু জানি না, বলতে পারবো না। কিন্তু অনেকের মধ্যেই দেখি আমি দীক্ষিত, অতএব আমার সবকিছু সেভড অ্যান্ড সিকিউরড, আমি লাইসেন্স প্রাপ্ত হয়েছি, আমি ইনশিওর্ড। হ্যাঁ, অবশ্যই আপনি ইনশিওর্ড। যতক্ষণ প্রাকৃতিক নিয়মে আপনি চলছেন ততক্ষণ আপনি ইনশিওর্ড। কিন্তু নিজের বুদ্ধি, নিজের মগজ যখন খাটাচ্ছেন, নিজের বুদ্ধি দিয়ে যখন নিজের মতন করে উপাসনা করছেন, গুরু বাক্যে যখন অবিশ্বাস, তখন কিন্তু গুরু আপনার দায়িত্ব নিচ্ছেন না, মার্জনা করবেন। গুরু কিন্তু দায়িত্ব ততক্ষণ নিয়েছিলেন যতক্ষণ আপনার গুরু বাক্যে অবিশ্বাস আসেনি। যে মুহূর্ত থেকে আপনার সন্দেহ চালু হয়েছে, আপনার বুদ্ধি, আপনার যুক্তি, আপনার নিজস্ব টেকনোলজি অ্যাপ্লাই করতে শুরু করেছে, মন্ত্র কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে। কারণ ওই মন্ত্রটি আপনার নয়, ওই মন্ত্রটি ইষ্ট মন্ত্র এবং গুরু ইষ্ট সমার্থক। ইষ্ট যদি রেগে যান, গুরু ইষ্টকে বোঝান, বাঁচান, আপনাকে বাঁচান গুরু। আর গুরু যদি রেগে যান, ইষ্ট কিন্তু একটি কথাও বলেন না। কারণ যিনি গুরুর ইষ্ট এবং ইষ্টের যিনি সন্তান, মা সন্তানকে অনেক বকাবকি করেন, সেটা মা ছেলের ব্যাপার, এখানে বাইরের লোক ঢুকবে না। মা ছেলের যতই ঝগড়া হোক, বাইরের লোক সেখানে ঢুকবে না। সেখানে কিন্তু আপনি সম্পূর্ণ পরম্পরার মধ্যে থেকেও বাইরের লোক, কারণ আপনি গুরু বাক্যে বিশ্বাস করেন না। যে মন্ত্রটি গুরু প্রদান করেছেন তার প্রতি কোনো শ্রদ্ধা আপনার নেই। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। অদীক্ষিত ব্যক্তি পশুবৎ, মৃতবৎ, মরার মতন। যে মুখে ঈশ্বরের নাম নেই সে মরা, মৃত, জ্বর, তার কোনো মূল্য নেই, অশুদ্ধ। তো শ্রদ্ধাহীন মনুষ্য পশুবৎ, পশুর মতো। পশুরা যা খুশি করে, যা খুশি খায়, সব যা খুশি, আমার ইচ্ছে মতন, কিচ্ছু মানে না। তো একজন মানুষ যদি অ্যানিমাল হয়ে থাকতে চায়, পশু হয়ে থাকতে চায়, তার দীক্ষার কোনো প্রয়োজন নেই। আমি জন্তু জানোয়ার হয়ে থাকতে চাই, আমি মানুষ হতে চাই না, আমি দেবত্ব অর্জন করতে চাই না, আমি মনুষ্যত্ব অর্জন করতে চাই না, আমার মানও নেই, আমার হুঁশও নেই। আমি দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসছি, আক্রমণ করতে আসছি সিংহের মতন। কি গর্জন, ওরে বাপ রে বাপ! তুই এইসব বাঘ সিংহরা কোথায় যাবে? জনগণের মঙ্গলে সিংহ গেছে জঙ্গলে, জঙ্গলে চলে যাওয়া উচিত। মানব সমাজ, মানব সভ্যতাকে চ্যালেঞ্জের মুখে পাঠিয়ে দিচ্ছে। তো আধ্যাত্মিকতা করতে এসে যদি কেউ অমানবিকতাকে প্রশ্রয় দেন বা পশুত্বের দিকে এগিয়ে যান, তাহলে এমন আধ্যাত্মিকতার দরকার নেই। চুলোর দড়ি যাক আধ্যাত্মিকতা, তার মধ্যেই তো ঈশ্বর বিদ্যমান। তিনি কখনো খুঁজলেনই না, জানলেনই না। মন্ত্র দিয়ে কি করবেন? মন্ত্র তো কয়েকটা অক্ষরের মালা, তো অনেক জায়গায় অনেক বই পাওয়া যায়। পুচে গুরু তো মাত্র একটি মন্ত্র দেবেন, সেটি মহামন্ত্র। তো বইতে তো অনেক মন্ত্র লেখা থাকে, আপনি একটা মন্ত্র নেবেন কেন বাবা? আপনার দরকার কি আছে? আপনি তার থেকে অনেক মন্ত্র নিয়ে নেবেন, একটা বই কিনে নিলেই অনেক লাভ। আমার তো তাই মনে হয়। তো গুরু দীক্ষার কোনো প্রয়োজনই নেই যাদের এরকম মানসিকতা, এরকম ভাবনা চিন্তা। কিন্তু যার প্রয়োজন আছে এই সম্পর্কটির, গুরু সঙ্গের, গুরু প্রেমের, ভক্তির, তার জন্য গুরু তো নিবেদিত প্রাণ। সে তো তার সন্তান। সন্তান যতই ধুলো কাদা মাখুক, সে তো মা বাবার চেয়েও বড়। সে তো তার 7 জন্মের পাপ গ্রহণ করছে, সে তার নিজের কিছু দিচ্ছে আপনাকে। তো তাই জন্য সে চিরকালই বড়, সে সবার চেয়েই বড়।
তো গুরু বিষ্ণু একই প্ল্যাটফর্ম শেয়ার করেন, তো এক একজনের এক এক রকম মত, এক এক রকম পথ। তো যারা যারা জীবনকে বদলাতে চান, বদলে ফেলেছেন, অনেক মানুষ বদলে ফেলেছেন, আমূল খোল নলচে বদলে গেছে একদম। সে মানুষের বিশ্বাস ভক্তিও ছিল। তো আপনার যদি বিশ্বাস ভক্তি থাকে তাহলে অবশ্যই কোনো সদ্গুরুর আশ্রয় নেবেন, গুরু দীক্ষা নেবেন। গুরুকে ভালোবাসতে হবে, প্রেম করতে হবে, ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, দায়িত্ব নিতে হবে। আপনি মন দিয়ে সংসার করছেন, তো সেটা আগেই করতে পারতেন, তার জন্য দীক্ষার কি প্রয়োজন? মন দিয়ে সংসার করুন না মশাই, কে বারণ করেছে আপনাকে? কেউ তো বারণ করেনি, আপনি সংসার করতেই পারেন। কিন্তু সংসার করা তো অপরাধ নয়, ইট ইজ নট এ ক্রাইম। তো ঈশ্বরীয় পথ একটু আলাদা, ঈশ্বরের জন্য সময় ব্যয় করতে হবে। তো সেটা যদি করতে পারেন তাহলে নেবেন, গুরুকে যদি ভালোবাসতে পারেন অবশ্যই দীক্ষা গ্রহণ করবেন। ততক্ষণ আপনি কারণ নন, ততক্ষণ ঈশ্বরের প্রতি আপনার অধিকার নেই, ততক্ষণই আপনি অশুদ্ধ, যতক্ষণ আপনার দীক্ষা হয়নি। নারদ, মহর্ষি নারদ, তিনি সব সময় নারায়ণ নারায়ণ বলেন, কিন্তু তিনি দীক্ষিত ছিলেন না, অদীক্ষিত ছিলেন। তাই নারায়ণ তার কোনো কিছুই গ্রহণ করেনি, এত ভালোবাসা, এত ভক্তি, কিন্তু তিনি যেহেতু দীক্ষিত নন, এভরিথিং, যেমন তুলসী পাতা ছাড়া, তুলসী পাতা যে প্রসাদে নিবেদন করা নেই, যে অর্ঘ্যে নিবেদন করা নেই, তো ভগবান শ্রীকৃষ্ণ সেটি গ্রহণ করেন না। তো মহাদেবেরও সেই রকম, মায়েরও সেই রকম। তো ঠিক যে আর ওই মন্ত্রটিই নেই, তো সে যতই ডাকুক তার তো অ্যাপ্লিকেশন তো ঠিক নট থ্রু প্রপার চ্যানেল, তাকে অ্যাকসেপ্টেবল নয়। সকলে খুব ভালো থাকবেন। জয় মা।